আরে তারে এই যে দেখতে দেখতে আরেকটা শীতকালও চলে আসলো, আমার কাছে একটু ছেলে ফেলে বিয়ে রে ফেলতিছে। আমাদের কপালে কি বিয়ে মেয়ে নেই? হারে ওই বাপ বাকি আর ওর কি আমাকে সই পড়ে না নাকি? আমাকে যে 18 প্লাস হয়ে গেল, আমাকে যে ছোট সলবাল বিয়ে রে ফেললো, আর আমরা দুই ভাই না বিয়ে করতে পারলাম না। এর মানে কি কিছু একটা করতে হবে আজকে। আর তো বসে থাকিলেও না, শীতে মাথা মাথা গরম হয়ে গেছে যে। এ দোকানদার, এটা শাক বাজার দাও দি। এই নাও তোমার শাক বাজার নাও। দাঁড়া, আজকে বাড়ি যাই ওই বাকিয়াররা ধরবো। ওর একদিন কি আমাকে যে কদিন লাগে লাগু। তুই ঠিকই কইছিস বড় ভাই, ওর আজকে একটা এস্ত নষ্ট করে ছাড়বো, যা আছে আছে। কিরে বাকি আর ছেলে তারেক বারেক, তোরা তো দুই ভাই ভালোই মিল তালে বসে আছিস, তা কি দিয়ে কি খবর তোদের? ঘটক সাহেব, খবর বলতে তুমি কোন খবর শুনতে চাচ্ছ? খবর বলতে ওই যে শীতকাল তো চলে আইলিও, তোদের এই যে সে বিয়ে শাদীর করো, কি খবর খবর তো নিস না আমার কাছে। আমারও একটু প্যাট করিতো, তোদেরও ভালো লাগতো। শীতকাল তো এইরকম কাটে না যুবক ছেলে মিলের। আমার কাছে ভালো ভালো কালেকশন আছে, ভালো ভালো নাই আছে। যদি তোরা চাইস, তোদের মনে যদি চাই আমার জানাই, তোকে বিয়ের ব্যবস্থা করে দিবানে। কিরে বন্ধু তার একবার তোর কি অবস্থা? কিরে বন্ধু আইছিস? তা বয় ভাই। আরে বন্ধু, অবস্থা কি আর আমাদের অবস্থা কি খারাপ। শীতকাল চলে আসলো, এটা বউর মুখ সই দেখতে পারলাম না আমরা এখন। তা বন্ধু তোর কি অবস্থা? আরে বন্ধু আমার অবস্থা তো বিন্দাস। তোকে আইছি একটা কথা বলবি। কি কথা রে বন্ধু বল, তুই তো আমাকে ছোট, তা কি বা কথা বলবি নি? বল শুনি, তুই ছোট ভাই মানুষ। আরে তার একবারে আগামী শুক্রবার আমার বিয়ে, তাই তোকে অগ্রিম দাঁত করতে আসলাম। ও ঘটক সাহেব, এ কথাটুকু কইলো কি? এ আমাকে হাঁটুর বয়সী ছেলে, ওর বলে সামনে শুক্রবারে বিয়ে, তাই এই বাকিয়ারের কি আমাকে চোখি পড়ে না? হারে পড়বে না, তোকে বললি সব কিছু হয়। ওই আমার সাথে তুই রাখিস, আমি বললি ওই হতেই পারে তোকে দুইবার বিয়ে। এই যে ছেলেটুকু দেখেছ, এই যে মাল একটা নিয়ে আসে দিবানে, জামা করা মাল। ওই তোমরা দুই ভাই ওই 5-5 একেবারে এখানে দেখিয়ে বেড়ায় এনে, তোমাকে আর বিয়ে করতে হবি না। ওই বাকি আর ও তো শোনে না কথা। আমি আগে দুইবারও বলি আছি, যদি তোমরা রাজি থাকো তাহলে করিয়ে দিবা নে। যে মাল নিয়ে আসবো দানা পড়া মাল। ঘটক সাহেব, তুমি যে কাজ তুমি করেছো ও জীবনও বলবো না নে। চলো একটু তোমার আবেদনের লাইন করি। চলো চলো, এ নালিয়ের সাথে বসে থেকে তো আমার লাভ নেই। চলো চলো। আরে তারে আর তো বসে থাকা গেল না, দুইটার বাদে ফারাক্কার মতো উড়ে উড়ে চলে গেল। আজকে ওই বাকিয়ারের মাথা ঠাপিয়েই ছাড়বো, যে আমি বিয়ে করতে বেশিতি। বড় ভাই বাকি আর আজকে একদিন না, আমাকে 2 দিন যে কদিন লাগে ওর মাথা ঠাপিয়ে যাবো। ওঠে তো কি করে বাড়ির তো কাজ, দুধে ছালপা দামড়া দামড়া ভাস্ত্রামি ওরে বেড়াবে, কোনো কাজ করবে না বাড়ির। একটু যেহেতু বাড়ির এত কাজ, একটু বাড়ির কাজ করলে হয়। আর এ 2 দামড়া বানাই খেয়ে দিছি, রাস্তাতে ঘুরে বেড়াবে, একটু কাজও করবে না বাড়ির। কি করে ওই যে আমার তো যাইরো আইসে গেছে বলতে বলতে, সারাদিন টোটো করে বেড়াবে, বাড়ি একটু কাজ করলে তো হয়। বাপটা বুড়ো হয়ে গেছে। আব্বা তুমি কি করতে চাচ্ছ? বলছি যে সারাদিন এই কাজগুলো করলে তো হয়, বাড়ির আশেপাশে টোটোটা করে বেড়ায়। মুরব্বি হয়ে গেছি নে, আমার তো বয়স হয়েছে, একটু বুঝতে হবে তোদের। তুমি এইটা বুঝতেছো যে তোমার বয়স হয়ে গেছে,
তোমার আর কাজ করার শক্তি নেই, তুমি এটা বুঝতেছো না? তোমার শীতকাল, একটা বউ আসলেও তো সেই বউতেই কাজটুক করতে পারে। দুই বাইরে বিয়ে দেওয়ার ব্যবস্থা করো। দুইবার এক বাইরে বিয়ে দিলি তোমার কাজটা বন্ধ হয়ে যায় না? তুমি বড়তে দুটো রান্না খাতে পারো না? তোদের যে বিয়ে দেবো, তোরা কি করিস, কি তোদের কি কাজ করিস যে তোদের সেই হিসেবে আমি একটা বিয়ে দেবো? তোমার চুলদারি সব পেকে গেছে, তুমি এই শীতের সময় ঠ্যাঙের উপর পাও দিয়ে খাবা, আমাদের বউ রান্ধবি গরম গরম খাবা, তুমি আমাকে দুইবার দিকে একটু তাকাচ্ছ না। বিয়ে আজকালকার মধ্যে দিতে হবে। তুমি ওইবার লালটু গড়ের সাথে কথা কও, আর নাহলে আমরা দুই ভাই দেখবা না কিন্তু। ওই যে ওই পাড়া সবুজের শাল, ওর যে বিয়ে, আমাদের হাঁটুর বয়সী শাল, ওর বিয়ে, আর আমাদের কি তোমার চকি যাচ্ছে না? তোদের বিয়ে আমি দেবো না, পারলি তোরা যা পারিস তাই করকে যা। আব্বা তুমি সিদ্ধান্ত নিয়ে আসো যে বিয়ে দিবা না আমাকে? না দেবো না। বুঝে দেখো কিন্তু। হ্যাঁ বুঝেছি আমি, যা তোরা যা পারবি কর। শোনো আব্বা, তোমার এই আজকের দিন টাইম দিলাম, আমাকে দুইবার বিয়ের ব্যবস্থা তুমি করবা, নাই তোমার একদিন কি আমাকে যে কদিন লাগে। এই আই আমার একটু ছেলে পেলে বিয়ের জন্য পাগল হয়ে গেছে। আমি কি মুরব্বী, এতই মুরব্বী, আমার দিক তাকালেও তো একটু হয়। কিরে মিশন, এই ওপেনে মাহিরে ঘুরতেছিস, মামা তো বোন নাই রে? আরে বিয়ে মে দিবি নাই? আমরা দুই ভাই বিয়ের, আমাদের বাজারে কইছি বিয়ে মে দিবি না আমাদের সাথে। ও শালা, এ মামা তো গুনবি কাটতি, এ আমার বউ কেবল না বেরে নিয়ে এলাম। ও তার একবারে মালটুক দেইছো কি মাল? তোমাকে তো বারবার বললাম চলো বিয়ে দিয়ে দি, এত খোঁজ খবর নিয়ে ঠাপাইলে না। ও দিয়ে দিছি এই যে মিশনের সাথে, দেখো মালটু। আরে আর তো বসে থাকা গেল না, ওই বাকির একদিন টাইম দিছিলাম, বাকি আর মনে হয় আমাকে বিয়া জীবনেও দিবি না রে। ও সবসময় নিজের ধান্দা দে, আজকে তো ওর মাথা ঠাপাই এই দেখবি। চল ঠিকই কইছিস বড় ভাইয়ের মাথা আজকে ঠাপিয়ে দেবো, চল। আইডি তুই সাল বানাই দিছি, রাস্তাতে টোটো করে বেড়াবে, সারাদিন বাড়ির একটু কাজ করলে ভাই। আর বিয়ের জন্য পাগল হয়ে গেছি, আমি কি দেখি এতই মুরব্বী হয়ে গেছি। আমার দিক তো তাকালে একটু হয়। দেশে তো মাথা ঠাপিয়ে যেরকম বিয়ে দিলে না, এবার দেশে তো বড় ভাই মাথা ঠাপিয়ে। এবার তুমি থাকো, ভাই তোমার কি আউট হয়? আব্বাকে মরিয়ে গেল না, কিন্তু মরে গেল নাই রে। আজকে যদি আব্বার একটা বউ থাকতো তাহলে তোমার উঠতে না, যেরকম বিয়ে দাওনি থাকো তুমি পড়ে। আব্বা তুমি বিশ্বাস করো, বড় ভাই তোমার মারিস, আমি বিশ্বাস করি না। বড় ভাই আর একটা মারে, আমি একটু দেখি। আরে একবারই খেতে মরে, আরে বুঝলাম না। এই যে কইছিলাম যে একটা বিয়ে দিছি, আজকে বিয়ে দিলি তোমার কি মারতে হতো? তোমার মাথাটা কি ফাটাতে হতো? হ্যাঁ একটা বউ থাকলে তোমার না উঠতে না, তুমি তো বিয়ে দিলে না। বিয়ে দিতে তোমার কি হয়? বিয়ে দিলি একটা বউ থাকলে ঠিকই তোমার না উঠে হাসপাতালে নিয়ে যেত। আরে বড় ভাই, আব্বাকে সত্যি মরিয়া গেল না? তাই তো মনে হচ্ছে রে। তা তুই তো কানবি না? কি ডা কানবি? ও মরিছে ভালো হয়েছে, ওরা আজ কয়দিন ধরে করছে একটা বিয়ে দিতে, বিয়ে দিচ্ছে না। দুইবার বউ থাকলে আজকে কানতো না? চলে ওরা দুইবার বিয়ে নিয়ে আসি, সেই বউ এসে কানবে। তুই ঠিকই কইছিস, যেরকম বিয়ে দিলে না সেরকম ঠিকই আছে। মাথা দেশে তো ঠাপিয়ে থাকো তুমি। এবার দুইবার বিয়ে করে নিয়ে আসি, বউতে এসে উঠে না, থাকো তুমি। Hello.